আম জি, আমি আপনার কথা বুঝতে পেরেছি ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম। ধন্যবাদ আপনাকে। আম আমরা এরকম কিছু তথ্য আমরাও গণমাধ্যমে দেখেছিলাম। তবে আপনি যেটা বলেছেন সে বিষয়ে আমি জানতে চাইছি মনিরা শারমিন আপনার কাছ থেকে। মনিরা শারমিন, আপনারা কি এখনই বিএনপিকে প্রতিপক্ষ ধরে নিয়েছেন? যে যেকোনো অভিযোগ শুধু বিএনপির বিরুদ্ধেই আপনারা করছেন? কারণ হচ্ছে যে আওয়ামী লীগের সাথে আপনার আ এক হয়ে যাওয়ার যে বিষয়টি আছে সেটা কিন্তু আমি দুঃখিত, আমি ব্যারিস্টার অসীম আপনার কথা শুনতে পারছি না। আসবো আবার আপনার কাছে মুনিরা শারমিন। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা কি এখনই বিএনপিকেই শুধু প্রতিপক্ষ ধরে নিয়েছেন কিনা? কারণ আপনারা যখন অভিযোগগুলো করেন বিএনপির বিরুদ্ধে যেভাবে করেন, অন্যান্য দলের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেভাবে সামনে আনেন না। যেমন আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের সাথে বিএনপির এক হয়ে যাওয়ার যে বিষয়টা আপনি অভিযোগটা তুললেন, আমরা কিন্তু এই অভিযোগটা জামায়াতের বিরুদ্ধেও তোলার কারণ খুঁজে পেয়েছি। কারণ জামাতের আমির প্রথমে সাধারণ ক্ষমার কথা ঘোষণা করেছিলেন, তিনি প্রথম বলেছিলেন, যেটা উনি পরবর্তীতে আবার একটু অন্য ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু সেই মেসেজটা সাধারণ ক্ষমা শব্দটা তিনি উচ্চারণ করেছিলেন। এর বাইরেও আমরা দেখেছি যে আপনার জামাতের অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মী তৃণমূলে গেছে। তো আপনারা অভিযোগটা শুধু বিএনপির দিকে আপনারা ছুটছেন কেন? জামাতের সাথে কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং আছে নাকি আপনারা শুধু জামাত বিএনপি কি প্রতিপক্ষ মনে করেন? ধন্যবাদ। আসলে না, বিষয়টা আসলে শুধুমাত্র যে বিএনপি কে আমরা প্রতিপক্ষ বানাচ্ছি ব্যাপারটা মোটেও এরকম না। কারণ দেখেন, বিএনপি কে প্রতিপক্ষ বানানোর কোনো কারণ নেই। স্বাভাবিকভাবে বিএনপি একটা অনেক বড় দল, এবং অন্যান্য দলগুলো যারা আছে, জামাত, এবি পার্টি, অন্যান্য সব দলই আছে। এবং আমাদের তো আসলে এই রাজনৈতিক পরিসরে আমি যদি বলি যে গত 17 বছর ধরে যারা স্ট্রাগলিং পলিটিক্যাল পার্টি, তাদের মধ্যে বিএনপি অনেক বড় একটি দল, এবং বিএনপির কিন্তু সেই সংগ্রামটা আছে, সেই স্ট্রাগলটার মধ্যে দিয়ে সে বহুদিন গেছে। বিএনপির নেতাকর্মীদের ব্যাপারেও যদি আমি বলি যে তারা কিন্তু আসলে বিএনপি এমন একটি দল যেখানে কিন্তু তার নেতাকর্মীরা বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, পরে পরে মার খেয়েছে, কিন্তু তারা কিন্তু মানে সেই রকম সেই লয়ালটির জায়গাটা সেটা খুবই প্রশংসনীয়। আমরা কিন্তু সবসময় এটা বলি। বিএনপির সাথে কিন্তু আমাদের মানে আসলে কোনো জায়গাতে যে খুব হস্টাইল সম্পর্ক, ব্যাপারটা কিন্তু এমন না, মোটেও এরকম না। আমাদের কথা যখন এসছে নির্বাচন নিয়ে, বা আমরা আসলে কি রকম সংস্কার চাই, সেখানে আমরা দেখছি আসলে বিএনপি সহ আরো অনেকে অন্যান্য দলের কথাই যদি বলি, সেটা হচ্ছে সংস্কারটা তারা কেন যেন চাচ্ছে না। অথচ এই বিএনপি বা এই অন্যান্য দল, যারা আমি যদি বলি যে আপনি জামাতের কথা বলেন, তারাও তো আসলে ভুক্তভোগী। আমরা যদি শাপলার কথা বলি, সেই সেই ঘটনাটার কথা আমাদের সকলেরই মনে আছে। তো সেই জায়গা থেকে সবাই কিন্তু রাষ্ট্রের একটা গুণগত পরিবর্তনই দিয়েছে গত 17 বছর ধরে। তারা মাঠ পর্যায়ে থেকে কিন্তু এই আওয়াজই দিয়েছে। অথচ আজকে যখন একটা অভ্যুত্থান পরবর্তী সময় এসে আমরা ওই সেম কথা বলছি, তখন কেন জানি আমাদের কথাগুলো অন্যরকম শোনাচ্ছে, অথবা আমাদের মধ্যে তারা নানান ধরনের আসলে ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন। সেটা আসলে কখনোই কাম্য নয়। এবং দেখেন, এইখানে আমি আরেকটা ব্যাপার বলি, যে আমি অসিফ ভাইয়ের সাথে একটা বিষয় খুবই একমত, যে আমরাও যে উনি একটা কথা বলেছিলেন যে আগামী সরকার এসে যে ফ্যাসিস্ট হয়ে উঠবে না, এটার কি গ্যারেন্টি। দেখেন, আমরা কিন্তু সেটার জন্য কিন্তু সংস্কারটা চাচ্ছি। আমরা কিন্তু এই জন্যই বলছি যে এই সংবিধান মেনে যদি আমরা আমরা বলি যে আমরা যেটা চাই যে নির্বাচন হোক, কোনো অসুবিধা নাই, ডিসেম্বরে নির্বাচন হোক, কিন্তু সেই নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হোক, এবং তারপরে সেটা হয়তো এরকম হতে পারে দুইটা নির্বাচন আমরা একসাথে চাচ্ছি। যে গণপরিষদের মাধ্যমে আগে আমরা সংবিধানটা সংস্কার করি, এবং সংবিধানটা প্রণয়ন বা সংস্কার যেটাই বলেন, সেটা হচ্ছে এমন ভাবে সংবিধানটা হোক যে এই আগামী যে কোনো সরকার, সেটা যদি এনসিপিও হয়, সেটা যদি মানে এনসিপি হয়, অথবা অন্য যে কোনো রাজনৈতিক দল হয়, বিএনপি হয়, তাকেও যদি ফ্যাসিস্ট বানিয়ে না তুলতে পারে। কারণ আমরা দেখেছি, আমার বয়সে তো আমি কখনো ভোট দিইনি, এই যে ভোটের কথা আমরা বলছি, দেখেন এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটা বাংলাদেশের মানুষের আছে, এটা অস্বীকার করার জো নাই। আমার মধ্যেও আছে, কারণ আমিও তো আসলে চাই যে দেখেন, আমি যখন ছোটবেলায়, আমার মনে আছে, আমরা আসলে নির্বাচন একটা উৎসব, এবং আমরা সারা রাত ধরে জেগে থাকতাম যে নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, টিভিতে স্ক্রলিং উঠছে, কে কে আসলে কত ভোট পাচ্ছে। মনিরা শারমিন, এখন যে জি। সংস্কার প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে, যে সংস্কারগুলো করা হচ্ছে, নির্বাচন কমিশন সংস্কার বিষয়ক কমিশন থেকে দেয়া হয়েছে, সংবিধান সংস্কার কমিশন থেকে রিপোর্ট দেওয়া হয়েছে, এগুলো তো আসলে এই বিষয় থেকে মাথায় রেখেই দেয়া হয়েছে। তো এই জায়গায় আপনাদের তাহলে আর দ্বিধার জায়গা কি? একদম একদম ঐক্যটা বেশি জরুরি, এবং ঐক্যের জায়গায় আসলে অন্তত আমি যদি বলি যে 5 আগস্টের পরে সবাই আসলে যেই ধরনের একটা মেন্টালিটিতে ছিল, এবং রাজনৈতিক ভাবেও আসলে যেই একটা আমরা কিন্তু একটা
সংযমের মধ্যে দিয়ে গেছি এবং পুরো বাংলাদেশটাই একটা সংযমের পরীক্ষা দিয়েছে। আমি যদি বলি 5 আগস্টের পর থেকে এরকম একটা দেশে যখন এই ধরনের একটা সরকার পতন হয়, তারপরে নানান ধরনের এর থেকেও আরো অনেক ধরনের মানে আনস্টেবিলিটি হওয়ার কথা মানে অন্যান্য দেশে আমরা দেখেছি, কিন্তু বাংলাদেশে কিন্তু তেমন হয়নি। এটা কিন্তু সকলেরই একটা প্রচেষ্টা, সকলের ঐক্যের জায়গা থেকেই কিন্তু এটা সম্ভব হয়েছে। তো আমরা আসলে সেটাই বলছি এবং আমরা এটাও বলছি যে দেখেন যে যেই সংবিধান আহ সংস্কার বলেন বা অন্যান্য যে যতগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছে তার যেগুলো রিপোর্ট যেগুলো ঠিকঠাক সময়ে সাবমিট করার কথা ছিল সেগুলো কিন্তু সাবমিট হয়েছে, কিন্তু এর মধ্যেও কিন্তু আমরা নানান ধরনের আমি যদি বলি আমি নির্বাচন কমিশন সম্পর্কে যদি বলি, তাহলে নির্বাচন কমিশনে আগের 2000 মানে একটা একটা নির্বাচন কমিশন সংস্কারের মধ্যে দিয়ে যাওয়ার আগেই কিন্তু আমরা দেখেছি যে 2022 সালের আইনে আসলে ইসি নিয়োগ করে ফেলা এবং তারপরে দেখেন আমরা আমাদের কিছু অসন্তোষের জায়গা তো তৈরি হয়েছে, সত্য কথা।